সবগুলোতেই আপনি আগে যাইতে পারবেন, ভাত তো খাইতে হবো। বিজনেসে ইমোশনাল স্টোরি নিয়ে আসতে পারবেন না। একটা প্রজেক্ট ফেল তো হয় লসের কারণে, আর কিচ্ছুতে হয় না। যখনই আমি আমার প্রজেক্টে বাজেট বাইরে যাব, তখন আমার কাছে তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট আর নাই। আমার বাজেট এতটুকুর মধ্যে, আমি প্রথমেই যদি সব আইটেমের মধ্যে 20-25 হাজার করে বাজেট আপ হয়ে গেল, তখন আমার ভর্তুকি কে দিব? করতেছি কিন্তু তেমন রিটার্ন আসতেছে না। ওই আশা করেই তো সৌদিতে যাওয়া, দুবাইতে যাওয়া, ওইখানে যায় আবার ওই আপনার 40 ডিগ্রিতে বালু আর সিমেন্ট, ওইগুলা করার পরে তো কোনো লাভ হইতেছে না। আমি দেখি নাই যে লক্ষ লক্ষ মানুষ যেখান থেকে আমাদের ভাইরা যায়, কয়জন মিলিয়নের হয়ে ফিরছে? না, সবাই তো ফিরে আইসে ওই আবার ওই খামার। আর আল্লাহ ভরসা নামটা আসলে উনি ফালাইয়া দিছে, এটা আল্লাহ ভরসা আসিল না। না ভাই, আমি আপনাকে বলি আল্লাহ ভরসা ওইটার স্টোরি যেটা আমি বলি, ওইটার স্টোরি হলো যে যেই জায়গায় আমি অনলাইনে তো সবকিছু অর্ডার দেই, তো যে জায়গায় অর্ডার দেই, যে কোনো জিনিসই অর্ডার দেই, ওই একটা ডায়লগ শুনতে পাই, আমার উপর ভরসা করেন। ওই ভরসা করার পরে হাসান ভাইরে বললাম, ভাই যারাই কিছু অর্ডার দেই সবাই বলে আমার উপরে ভরসা রাখেন। ওই ভরসা তাইলে আল্লাহ ভরসাই রেখে দেন, আমার নামটাই আল্লাহ ভরসা হয়ে যাক। ভাইয়া খুব ছোট সময় তো চলে গেছেন দেশের বাইরে। জি, এই পশু নিয়ে কোনো অভিজ্ঞতা এমনি বাস্তবে আছে কিনা আপনার? পশু নিয়ে তো যাওয়ার আগে তো আমাদের দেশের বাড়িতে তো আর সবগুলাই আসিল, ছাগল গরু সবগুলাই আসিল। আমাদের নিজের গ্রামের বাড়ির কৃষিক্ষেত নিজের আসিল। আর ওইখানে যায় আর পশু আর চান্স হয় নাই। বাট গার্ডেনিং তো হয় আমাদের ওইখানে, সবই গার্ডেনিং করে। খাবারের জন্য হলো করে, শখের বশে সবার খাক না খাক, মানে লাউ তো লাগাইতে হইব। আর এখন তো আরো আমাদের এই কি বলে বোম্বাই মরিচ, যেটা নাগামরিচ, তারপরে অনেক ধরনের শাক সবজি তো আর এখন হয়। বেশিরভাগ আমাদের লাউ, পানি লাউটা আমরা খুব বেশি করি আর কি। আচ্ছা, জি। তো একদিন কথা হচ্ছিল যে একটা ছোট একটা কাঁঠাল আনছেন, বললেন যে 1000-1200 টাকার মতো পড়ছে। জি জি জি। তো এই কাঁঠালগুলো তো আমাদের দেশ থেকেই যায়? আমাদের দেশ থেকেই যায়, আমাদের দেশ থেকেই যায়। জি। আচ্ছা, আর সিলেটে কি কৃষি জমি আছে আপনাদের? আছে, ফ্যামিলি আছে, ফ্যামিলি আছে। চাষাবাদ কি করে, কারা করে? এখন তো চাষাবাদ নিজে করি না, বাট অন্যরা বর্গানে, ধান রোপণ করে। কেউ নাই তো দেশে, কেউ নাই। চাষ তো ভাই দুটা আছে, ওরাও ব্যস্ত, ধান করে, সবজি করে, ওরাই করে আর কি। ওদের তো দিয়ে দেওয়া হয়। টাকা টাকা দেয় কিছু নাকি? ধান দেয় মনে হয়, ঠিক আছে। ধান দেয় কাকে, কে আছে? আমার ভাই আছে দুইটা দেশে, বাড়িতে দেয়। স্বাস্থ্য ভাই দুইটা আছে। আমাদের এখনো যৌথ ফ্যামিলি আর কি। আমার বাপ চাচা 3 জন, এই 3 জনের মধ্যে 2 জনের ফ্যামিলি তো আমরা, বড় চাচা আর আমার আব্বা আমরা হলাম যে লন্ডনে। আর এখন ছোট চাচার যারা, ওরাও আমেরিকা লন্ডনে চলে গেছে। এখন 2 জন ভাই রয়েছে বাড়িতে, ওরাই সব দেখাশোনা করে। ওরাই দেখাশোনা করে, হ্যাঁ, ওদের উপরেই সবকিছু। আর আপনার ছেলে মেয়ে? আমার 3 ছেলে। মেয়ে নাই? না, মেয়ে নাই, 3 ছেলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার মেয়ে বড় হোক, দিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওরা কি চাকরি বাকরি করে না পড়াশোনা করে? এই পড়ালেখা, একজনের বড়জনের পড়ালেখা শেষ হয়েছে, আর ছোটজন ইউনিভার্সিটি আরম্ভ হয়েছে, আর মেজোজন, আর ছোটজনের সেকেন্ডারি স্কুল শুরু হইলো আর কি। আচ্ছা, ভাবির বাড়ি কোথায়? সিলেট, বিয়ানীবাজার। তাই নাকি? আমার তো এখন বায়োডাটা নিয়ে নিতেছেন আপনি। না, আমি নিয়ে নিচ্ছি কেন? আমি তো ভাবছি যে বিয়ানীবাজার তো দূরে হলো। আপনাদের জায়গার নাম কি বলছিলেন ভাই? সিলেট আমাদের কামাল বাজার। আচ্ছা, কামাল বাজার সিলেট সদরে পড়ছে, বিশ্বনাথে পড়ছে, দুই সাইডই পড়ছে আর কি। তাহলে ভাবির দাবি কোনো জায়গায় পেলাম না। আপনি বললেন যে না, বাট ওইটা তো হইলো যায় কিসমত। আপনার যে জায়গায় কিসমত পড়ছে ওই জায়গায়। না, সেটা বলি নাই। আমি জিজ্ঞেস করলাম যে ভাবিদের বাড়ি কোথায়, আপনি বলতেন যে আমার বাড়ি তো ভাবিদের বাড়ি। আর মেয়েদের ঠিকানা স্থায়ী হয় না, বোঝা যায়। মানে ছাগলের দিকে তাকাইলে বোঝা যায় যে আমার কাছে নিয়ে আও, আমি খাইতে চাই, এটাই। যদি একটু মানে ঘন্টা 2 পর আপাতত যদি পানি খাওয়ার ওই ড্রামটা না নিয়ে আসছে পর্যন্ত একটু দেখে আর কি, ঘন্টা 2 পর যদি আইনা একটু দেখায় দিল। আর লবণ একটু দিলে হয় কি, ওই পানিটা একটু টেস্টি হয়। যাচ্ছ বেশি দিও না আবার। ভাইয়া ভাবি কি আমাদের ভিডিও দেখে? না, ওনার টাইম নাই, কিন্তু মাঝে মাঝে আমি দেখাইতো ওনারে। আচ্ছা, দেখা এবার তো দেখাই ইনশাআল্লাহ। না, এবার যে বললেন যে ভাবির বাড়ি, হ্যাঁ, কি ভাবির বাড়ি করে দেন নাই? মানে ভাবি তো বলতে পারতেছে না যে আমার ভাবির নিজের বাড়ি আছে। না, ভাবি বলতে পারতেছে না যে আমার বাবার বাড়ি, স্বামীর বাড়ি, 2 জায়গায় বাড়ি, কিন্তু নিজে কি আসলে বলতে বলতেছে যে আমার বাড়ি? ভাই সব বাড়ি আসলে হইলো ভাবিদের, আমরা তো আর শুধু আসি আর কি।
আপনি জিজ্ঞেস করে দেখেন সবাই রে, আচ্ছা সব বাড়ির মালিক সবাই হইলো সব ভাবিরাই। না ওনারা বাড়ি অনলি হয় কিন্তু কাগজপত্রে বাইরে ভাই কাগজপত্রের কোনো মানে নাই, আমাদের কোনো কিছু চলে না, তো সবকিছুই ওনাদের। আচ্ছা তো ভাবি যদি আমাদের ভিডিও দেখে থাকেন আপনাকেও সালাম। দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের নাসির ভাই। নাসির ভাইও আমাদের সহযোদ্ধা অ্যাগ্রো বাংলার। নাসির ভাই এর আগে একবার দেশে আসছিলেন, তখন মে মাসে আসছিলাম, 3 মাস পর আবার দেশে আসছেন। তো ভাইকে আমি দাওয়াত দিই নাই, আলম ভাইও বলেন নাই, কিন্তু আমি ওয়েট করতেছিলাম যে ভাই বলুক যে আসছি আমি। আর যেহেতু মেম্বার যেহেতু মানে এটা দাওয়াত দেওয়ার কিছু নাই, তো দাওয়াত উল্টা আমাদেরকে দিবে, কারণ আমরা এখানে থাকি পরিশ্রম করি। ভাই আছেন কেমন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা তো ভাইয়া বিদেশ যারা থাকেন তাদের একটা জিনিস খেয়াল করলাম, মানে আপনাকে দেখেও খেয়াল করলাম, এবং আমার যারা বন্ধু বান্ধব আছে বা প্রতিবেশী আছে তারা বিদেশ থাকেন, তারা কিন্তু দেশে আসলে আমি দেখি যে এক মুহূর্তের জন্য বসে থাকে না, অভ্যাস। আমাদের দেশের মানুষ আইছে না 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 না, এটা আমি বলতে পারবো না, এটা আপনারা বুঝবেন ভালো। বাট আমাদের তো সবসময় চোখের সামনে যদি কিছু দেখা যায় মনে হয় যে এটা করা দরকার, এটা এখনই করতে হবে, ওইটাই আর কি। আসলে আমি আসছি আপনাদের এখানে, আসার পরে অটোমেটিক নিজের ইচ্ছা হইতেছে যে দেখি গারল গুলা হাতাই। আমি তো চলে গেলে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে চলে যায়, যদি তখন তো আর হাতাইতে পারবো না, ওইটা আর একটু বেশি। বাট আপনারা সবসময় নড়েন, আমি তো দেখি কোন সময় বসা আছেন। যে আমাদের আমি সবার কথা বলছি না, নুর ইসলাম ভাই তো 1 মিনিটও বসে না, সবসময় আছে একটা না একটা কাজে আছে। আচ্ছা আসলে আমাদের দেশে কিন্তু প্রচুর কাজের সুযোগ আছে। আমি যেটা ভাবছি আর কি, যে আসলে আমরা এই ফিডব্যাকটা হয়তো মানে বাহিরের মতো না, ধরেন বাহিরে যদি আমি 1 ঘন্টা কাজ করি, যে ফিডব্যাকটা পাবো আমি সেটা কিন্তু কনফার্ম। কিন্তু আমাদের দেশে অনেক সময় হয় কি, যে ওই 1 ঘন্টা শ্রমে হয়তো আপনার প্রপার আর্ন করতে পারতেছেন না, যেটা কিন্তু বাহিরে কিন্তু প্রত্যেকটা সেকেন্ডের যেমন দাম আছে এবং প্রত্যেকটা সেকেন্ডের ইনকামও আছে। কিন্তু আমাদের দেশে কিন্তু ওইরকম না। যদি আমরা বলি যে আমরা মধ্যমায়ের দেশ বা আমাদের একটা বিশাল অ্যাচিভমেন্ট সামনে আসছে বা হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু এখন ওই পর্যায়ে আছি যে আসলে আমাদের কাজের বিনিময়ে যে অর্থ সেটা কিন্তু পর্যাপ্ত না, এটা আমাদের মাথা পিছু আয়ও কম। সব ফিল্ডে সেম না। আপনি পানের দোকান দিলেন, একটা পান বিক্রি করার পরেই আপনি যখন 1 টাকা বা 5 টাকা যেটাই হয় স্ট্রেটও আপনি পয়সাটা পাওয়া গেলেন, আপনি বুঝতে পারেন হ্যাঁ ওইটা থেকে আমার 1 টাকা লাভ হয়েছে। ওইটা আপনার স্ট্রেট ওয়ে রিটার্ন। কোনোটা আছে আপনার 1 বছর পরে রিটার্ন, কোনোটা আছে আপনার 6 মাসের পরে, ডিপেন্ড করে। তাই আমি মনে করি যে ওইটা অঙ্ক না কইরা করতে থাকেন করতে থাকেন। ওইটা হিসাব যদি সবসময় মাইন্ডে থাকে, হয় কি তখন মন ভেঙে যায় যে করতেছি কিন্তু তেমন রিটার্ন আসতেছে না। ওই আশা করেই তো সৌদিতে যাওয়া, দুবাইতে যাওয়া, ওইখানে যায় আবার ওই আপনার 40 ডিগ্রিতে বালু আর সিমেন্ট, ওইগুলা করার পরে তো কোনো লাভ হইতেছে না। আমি দেখি নাই যে লক্ষ লক্ষ মানুষ এখান থেকে আমাদের ভাইরা যায়, কয়জন মিলিয়নের হয়ে ফিরছে? না, সবাই তো ফিরে আইসে ওই আবার ওই খামার, আবার ওই কৃষিতে। কিন্তু একটা সুন্দর ব্যবস্থা তৈরি হয় ওখানে গেলে। ধরেন আমি দেশে থাকলে হয়তো 5 ঘন্টা 6 ঘন্টা এবং ইরেগুলার কাজ করি, কিন্তু যখন আমি দেশের বাইরে যাব তখন কিন্তু মানুষ একটা তৈরি হয়ে আসে, টাইম থাকে যে না আমার এটা করতে হবে, এবং সেই শিক্ষাটা ওখান থেকে হয়ে দেশে তখন আপনি দেখবেন উনি চেঞ্জ হয়ে গেছে। তো ওনার ডিউটি স্টাইল চেঞ্জ, কাজের স্টাইল চেঞ্জ, কারণ উনি ওই পরিবেশে যায় উনি নিজে ট্রেন হয়ে আসছে। আমার মনে হয় ওইটা দেখে যদি আমাদের দেশের আমাদের ভাইয়েরা যদি ওইটা ফলো করে, না ওই পরিবর্তন হবে না, যে হবে যে যেখানে গেছে সেটা সে নিয়ে আসলে সে সেটা করবে। আপনি দেখবেন আমাদের দেশে ধরেন একজন মিডল ইস্টে থাকে বা সিঙ্গাপুরে থাকে, ফ্যামিলিতে আরো 7 মেম্বার আছে, বাকি 6 জনই বসে খাবে, একজন ইনকাম করবে। উনি দেশে আসলে দেখবেন সব কাজ করতেছে, কিন্তু বাকিরা কিন্তু গা লাগে ঘুরছে আর কি। তো সেটা সে বিদেশ গেলেই কিন্তু বুঝবে যে না, বসে থাকার সময় নাই, কাজটা করে যেতে হবে। তো সেটা দেখছিলাম যে আপনি আসার পরে মানে ওদের একটু যত্নের দিকে নজর দিলেন। আচ্ছা এবার একটু বলেন, যদিও নদীতে ঢেউ নাই, তারপরে কেমন লাগলো রোদের ভিতরে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নৌকা আসলে ট্রলার ছাড়ার পরে তো বাতাসটা যেটা আসে তখন আর তেমন গরম ফিল হয় না। না গরমের জন্য বলি নাই, মানে আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো খুব ভালো। শীতের থেকে অনেক ভালো, হাঁটতে হয় নাই। আমরা তো একদম ডাইরেক্ট খামারের মধ্যে এসে গেলাম, নৌকা ট্রলার এসে একদম খামারের মধ্যে বেরলো। আচ্ছা সত্যি ভালো লাগছে। ঠিক আছে, একটু আল্লাহ ভরসা একটু কথা বলিবে। আল্লাহ ভরসা বলেন, ঠিক আছে, ওটা আল্লাহ ভরসা আপাতত কিছু সময় থাক। না বলছি যে যেহেতু আপনারা অনেকে যারা আমার ভিডিও দেখে তারা তো আপনাকে নামে হলেও চিনে, চেহারা হয়তো কম চিনে কিন্তু নামে কিন্তু চিনে, কারণ আমরা অনেক ভিডিওতে বলি নাসির ভাই আসছে, নাসির ভাই এখানে কিছুটা করবেন। জি জি জি। তো সেই জন্য বলা,
আপনারা যে নাসির ভাইয়ের কথা শুনতেন আমার কাছে, আলম ভাইয়ের কাছে, এই হচ্ছে আমাদের নাসির ভাই। তো নাসির ভাই ইউকে তে থাকেন কত বছর হলো ভাইয়া? 88 গেছিলাম। 88 গেছিলেন? হ্যাঁ, 88-তে। আপনার তো ফ্যামিলি ছিল ওখানে। হ্যাঁ, আব্বা নিছেন। এই জন্য আপনার স্ট্রাগল কম করতে দিয়েছে। স্ট্রাগল অন্য ধরনের স্ট্রাগল, বাট ঠিক আছে আমার। হ্যাঁ, স্ট্রাগল একটা হেল্প তো ছিল। জি জি জি, অবশ্যই অবশ্যই। আমাদের ওইখানে যে সিটিজেনশিপের কোনো কষ্ট করতে হয় নাই, অটোমেটিক সিটিজেন। আব্বা ছিলেন, ঘর বাড়ি আসছিল, সবকিছু এস্টাবলিশড আছিল, তখন ওইটা ফেস করতে হয় নাই। আচ্ছা, হ্যাঁ। আপনাকে বলি, আমি তো গ্রাম থেকে যখন ঢাকায় গেছি, আমার আত্মীয় স্বজনকে কিন্তু ঢাকায় নেই, ঢাকার আশেপাশে আছে আর কি। ঢাকার একদম ঢাকার মধ্যে কেউ নাই। তো প্রথম গেলে যে ধকলটা, কাউকে চিনি না, রাস্তাঘাট চিনি না, কোথায় খাবো কোথায় থাকবো। তো সেই স্ট্রাগলটা কিন্তু আমার বাবা যদি ঢাকায় থাকতেন আগে থেকে, ওইটা তাহলে আমার যে আরামটা হয়তো জি আপনি ইংল্যান্ডে গিয়ে সেটাই পাইছেন। শুধু থাকার জায়গায় না, আপনজন সব জায়গায় আপনজন সবার কাছ থেকে সাহায্য পাইছি, সবার কাছ থেকে কমফোর্টেবল আছিলাম আলহামদুলিল্লাহ। আর সিলেটের লোক তো প্রচুর আছে, ভাষা নিয়েও প্রবলেম হয় না। জি না না না। তাহলে ভাই পড়াশোনা কি ওখানেই করছেন? হ্যাঁ, যতটুকুই দেশে করছি, দেশে প্রাইমারি পড়াশোনা দেশে, আর ওইখানে যে ক্লাস 6-7 থেকে। আচ্ছা, তো একটু মানে আপনি তো আমাকে বলছেনই, আলম ভাইও জানে, একটু আমাদের আল্লাহ ভরসা নিয়ে। আল্লাহ ভরসা ঠিক আছে, এখনো ফুল ক্যান্সেল হয় নাই। তারপরেও আসলে লাইভ স্টকটা আমি ভাবলাম যে যেহেতু আমরা এইটাতে লাইভ স্টকে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যে ধাক্কাটা গেছে, আমি ভাবলাম যে অন্য কিছু দেখি, চেষ্টা করি যদি হয় কি না। এর জন্যই আর কি একটু স্লো করছি, দেখা যাক। তারপরও আশা আছে, দেখা যাক। আপাতত একটু ডিসিশনটা স্লো করে ফেলাইছি। আচ্ছা, তো দর্শক যারা জানেন যে আল্লাহ ভরসা এগ্রোর কথা বলছিলাম আমরা, তো সেটারই কর্ণধার হচ্ছেন আমাদের নাসির ভাই। হয়তো এখন একটু স্লোলি আমরা আগাচ্ছি, হয়তো ভবিষ্যতে যদি সুযোগ হয় কিংবা সবকিছু ব্যাটে বলে মিলে, তাহলে হয়তো সেটার একটা বহিঃপ্রকাশ ঘটবে। এই তো ভাইয়া, আর আল্লাহ ভরসা নামটা আসলে উনি ফালাইয়া দিছে, এটা আল্লাহ ভরসা আসিল না। না ভাই, আমি আপনাকে বলি আল্লাহ ভরসা ওইটার স্টোরি যেটা আমি বলি, ওইটার স্টোরি হলো যে যেই জায়গায় আমি অনলাইনে তো সবকিছু অর্ডার দেই, তো যে জায়গায় অর্ডার দেই, যে কোনো জিনিসই অর্ডার দেই, ওই একটা ডায়লগ শুনতে পাই, আমার উপর ভরসা করেন। ওই ভরসা করার পরে হাসান ভাইরে বললাম, ভাই যারাই কিছু অর্ডার দেই সবাই বলে আমার উপরে ভরসা রাখেন, ওই ভরসা তৈলে আল্লাহ ভরসাই রেখে দেন, আমার নামটাই আল্লাহ ভরসা হয়ে যাক, এরকম। আচ্ছা ভাইয়া, যেহেতু ইউকে তে তো অনেক আধুনিক, আমাদের থেকে অনেক বছর আগানো, তো অনলাইন কিন্তু ওরাই প্রথম শুরু করে, ইউরোপ আমেরিকায় শুরু করে, আমরা শুধু কপি পেস্ট করি আর কি। সেই কপি পেস্ট করতে গিয়ে আমরা মানুষকে হরানির মধ্যে ফেলে দেই। আসলে উন্নত বিশ্বের যে অনলাইন বিজনেস আর আমাদের অনলাইন বিজনেস, দুটাই কিন্তু আপনি খুব কাছ থেকে এখন জানা, এক্সপেরিয়েন্স যদি শেয়ার করেন। ভালো মন্দ সব জায়গায় আছে, আমি বলবো আসলে খারাপ কিছু বলার নাই। অনলাইন তো এটা হইলো যে আমার হয়তো একবার যদি কেউ ঠকায়, ওই একবারই উনি ঠকাইবো। অনলাইন ব্যবসাতে আমি সবসময় মনে করি যে অনেস্ট থাকাটা দরকার, টাইম টেবিল শিডিউলটা মানা দরকার। এখন আরেকজন তো চেইন রিয়াকশন, আমি যদি একটা জিনিস অর্ডার দেই, ওই জিনিসটা যদি আমারে উনি একটা ডেট দেয়, হ্যাঁ বুঝছি সকালে বললো সন্ধ্যায় আসলো, ওটা হইতে পারে যানবাহনের কারবার, কিন্তু যদি আমি ওই আশা করে আরো 3 জন মানুষ দাঁড় করায় রাখাইলাম, তারপরে ওই বেতনটা তো চালু, ওই চরের মধ্যে কেউ আসতেছে না, তো 4 দিন 5 দিন হয়ে গেল, বৃষ্টি রোদ, তারপরে ওই মালগুলো আর আসে নাই, তো আমার তো বিল ওইখানেই 20,000 উঠে গেছে বাই দিস টাইম, প্রজেক্টের লস। তো ওইগুলা জিনিস দেখার দরকার, যে আমি অনলাইনে একজনে আমারে ভরসা করে দিচ্ছে, আমিও বলছি হ্যাঁ ভাই ভরসা রাখেন, আমি আর রেপুটেবল ব্যবসায়ী, তারপরে যদি লেট ডাউন দেই, তাহলে তো আমি কম্পোজিশনটা দেওয়া উচিত, যে ভাই আপনার ক্ষতি হইতেছে, আর না হয় যে ভাই আমি এখন পারবো না, বৃষ্টির সিজন। ওই ধরনের ছাগল বলেন, গারল বলেন, সবাইরে আমি বলি, কারণ বিদেশ থেকে সবাই স্বপ্ন দেখে, আপনারাও স্বপ্ন দেখান, আর আমরা আসলে ওই ভরসাই করি যে এরকমের টিভিতে যখন সেলিব্রিটি ওনারা আর আমাদেরকে এইভাবে গ্যারান্টি দিতেছেন, তাহলে ইনশাল্লাহ কিচ্ছুই হবে না। কিন্তু যখন রিয়ালিটিতে আসবেন, তখন যদি 19-20 দেখা যায়, তখনও দুঃখ লাগে, কারণ আমিও ব্যবসা করি, আমারও ব্যবসা হলে যে ফোনে অর্ডার দেয়, আমি ডেলিভারিটা দেই, ওনারা তো আসতেছে না, আমি জিনিসটা বাইং করি ওদের জন্য, আমি সাপ্লাই দিই, যখন অর্ডার থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত সব দায়িত্ব আমার। ইভেন প্রোডাক্টটা যদি গুণগত মান ঠিক না থাকে, সেটাও দায়িত্ব কিন্তু আপনার। আমার সাপ্লাই আপনার 7 দিন পরে বলে ওরা,
এক সপ্তাহের অর্ডারের মাল যে যা গেছে ওটা 7 দিন পরে ওনারা বলে নেক্সট অর্ডারের সময় ওই জিনিসটা আপনার খারাপ আছিল, অনেক সময় আমার রিপ্লেসমেন্ট করতে হয় উইথাউট আর্গুমেন্ট, উইদাউট argument. উইদাউট পেমেন্ট। জি জি জি, কারণ এটা আমার ফল্ট। আপনার ফল্ট। আনটিল উনি রিসিভ করার আগ পর্যন্ত আমার ফল্ট। তখন যদি আমি ইমোশনাল স্টোরিতে আসি, ভাইয়া এটা তো হয়ে যায়, কি করা যায়, এটা তো এভাবেই হয়, আপনিও বোঝা উচিত, আপনারও বোঝার চেষ্টা, না, বিজনেসে বিজনেসই হয়, বিজনেসে ইমোশনাল ওই স্টোরি নিয়ে আসতে পারবেন না। না, আমি জানি এই 3 মাসে বৃষ্টি হবেই হবে, আইদার আপনি বলবেন 3 মাস বন্ধ, আপনার 3 মান্থস। যেহেতু আমি এই 3 মাসে আমার শিডিউল ঠিক রাখতে পারবো না, এই 3 মাস বন্ধ ভাই, সাপ্লাই করি না আমি। আপনি ওই সময় এসেন যখন আমার কথা ঠিক থাকবো। এটা হয়েছে কি ভাই, আমাদের এই ইউটিউব চ্যানেল তো অনেকেই চালান, আমাদের হয়তো খুব বেশি সাবস্ক্রাইবার না, তারপর তো আমাদের একটা পরিবার তৈরি হয়েছে। জি জি। তো এই যে যারা আমাদের সঙ্গে আছেন, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, এখন আজকের একটা ভিডিওতে যদি আমরা যদি নাম বলে ঠিকানা বলে সেটা যদি আমরা ই করি, ওনারা কিন্তু ব্যবসায়িক ভাবে একটু হলেও প্রভাব এর জন্য পড়বে। আমি কারোর নাম নিতেছি না, বা না, মানুষ জানে। সবাই ভালো, সবাই ভালো, সবাই ভালো, কিন্তু আমি শুধু বলতেছি আর কি যে রিকোয়েস্ট যে অনলাইনে যারা আপনাদের ভরসা করে বিজনেসে দেয়, আপনি সৎ, ঠিক আছে, ওটা মানি, সতের অভাব নাই, কিন্তু টাইমে তো আপনার লস হয়ে গেল। আর একটা প্রজেক্ট ফেল তো হয় লসের কারণে, আর কিচ্ছুতে হয় না। যখনই আমি আমার প্রজেক্টে বাজেট বাইরে যাব, তখন আমার কাছে তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট আর নাই, আমার বাজেট এতটুকুর মধ্যে। আমি প্রথমেই যদি সব আইটেমের মধ্যে 20-25 হাজার করে বাজেট আপ হয়ে গেল, তখন আমার ভর্তুকি কে দিব? তখনই তো ফেল। আপনি যেভাবে, আমি অনেক সময় শুনি বীজ আনছি এত লাখ টাকার, এই এত বড় কোম্পানির, কিন্তু আপনার ফসল হয় নাই, কিন্তু এটার কোনো দায়ভার কেউ নেয় না, যে গ্যারান্টি আমি দিছি এই বীজ হয় নাই, অসুবিধা নাই, আমি বীজ অন্তত বীজটা রিপ্লেস করতেছি। আপনার যে লেবার খরচ ওইগুলো দিতে পারবো না, কিন্তু আমি যে এই ফসলটা আপনার নষ্ট হয়েছে, নেক্সট ফসলে আপনার বীজটা আমি ফ্রি পাঠিয়ে দেবো, অসুবিধা নাই। উনি তো লক্ষ লক্ষ টাকা কামায়, যে আনছে উনি তো ওই সম্বল টম্বল বিক্রি করে উনি চাষ করতেছে, স্বপ্ন দেখতেছে যে এই চাষ করার পরে আমি ফসল পাওয়ার পরে বিক্রি করার পরে কিছু যদি থাকে, তো ওইটারও তো কোনো রেসপন্সিবিলিটি দেখি না। আমাদের কোম্পানিতে তো দেখি এত বড় বড় বীজ কোম্পানিরা, ওরা তো কোটি কোটি টাকা কামাইতেছে, কিন্তু একটা চাষি বলতে পারবো যে এক সিজনে খারাপ পাইছিলাম আর আমি ফোন দিছি আর উনি বলছে বীজ আসতেছে? উনি আরো উল্টা বলে, ফোন দিলে বলবে কি, তোমার দোষ, আমাদের বীজ ঠিক ছিল, আপনি সময় মতো রোপণ করেন নাই, সময় মতো পানি দেন নাই, সময় মতো এটা করেন নাই, এই বিভিন্ন অজুহাত তার সামনে দাঁড় করা দিয়া তাকে একটা বিরক্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিবে। ওইটাই তো এটা আমাদের হয়তো অনেকের ঘাস হয়ে গেছে, কিছু করার নাই। অজুহাতের অভাব নাই ভাই, অজুহাত দিতে পারবি, অজুহাত দিতে, এই জিনিসটাই আর কি। শুধু রিকোয়েস্ট যে একটু মানে খামারিদের বা চাষিদের সবার সাথে থাকার, আর কিচ্ছু না। মানে এটাই তো গ্রাউন্ড ফ্লোর, একদম বেস। কারণ আমরা যত কিছুই করি না কেন, আমাদের কিন্তু এখানে আসতে হবে। হয়তো আমি করবো না, আপনি করবেন না, আরেকজনকে কিন্তু করতে হবে। মানে প্রযুক্তি যতই আপগ্রেড হোক, দেশ অনেক উন্নয়নে জোয়ারে ভাসছে, সব ঠিক আছে, পৃথিবী অনেক আগায় গেছে, কিন্তু কৃষি, পশু, পাখি এগুলো বাদ দিয়ে তো আমরা সামনে যেতে পারবো না। না, আপনি আপনার সবগুলোতেই আপনি আগায় যাইতে পারবেন, ভাত তো খাইতে হইব, আপনি না খায় আপনি তো আর আগাইতে পারবেন না। না, যদি আমরা এটা হইতো যে হ্যাঁ আমরা সবকিছুতে আগায় গেছি, এখন খাওয়া বন্ধ, ওই ট্যাবলেট খায় হইব আমাদের, তাহলে তো আর ফার্মেসিতে যান, ট্যাবলেট আনেন, আর কৃষক সবগুলারে বলেন যে ভাই বিদেশে যান, আর আমাদের ভাতের দরকার নেই। ভাত যখন লাগবো আর এটাই যখন মেইন, তাহলে এই দিক দিয়ে আমি মনে করি সবারই একটু মনোযোগ দেওয়া দরকার, একটু সাহায্য করা দরকার, এটাই, আর কিছু না। আচ্ছা, তো যে যেখানে আছেন, নাসির ভাইকে দেখলেন, আসলে আপনারা যখন দেশে আসবেন, নাসির ভাইকে কিন্তু আসলে দাওয়াত দিয়ে আনা হয় নাই। আমি শুধু দেখতেছিলাম যে ভাইয়া যেহেতু আসছেন, তো এক সপ্তাহ যেহেতু থাকবেন, আমার বিশ্বাস ছিল যে ওনার যে ভালোবাসা, যে মমতা বোধ এই খামারের প্রতি, এগ্রো বাংলার প্রতি, আমার ধারণাই ছিল যে কোনো এক সময় উনি ফোন দিয়ে বলবেন আমি আসছি। তো সেটাই ঘটছে। তো আপনারাও যারা ঢাকায় আছেন কিংবা দেশের বাইরে আছেন, তারা আসলে আমাদের সঙ্গে, মানে আমাদের সঙ্গে বলতে আমরা একসঙ্গে সবকিছু দেখাশোনা করব, কাজ করব, একসঙ্গে পথ চলবো, সেই প্রত্যাশা রইল। ভাইয়া অনেক থ্যাংক ইউ। ইনশাল্লাহ, থ্যাংক ইউ সবাই, আপনারাও থ্যাংক ইউ, আপনারাও ভালো থাকেন।